আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট নিয়ে। আজ হচ্ছে 14 সেপ্টেম্বর ও শুক্রবার। জানিয়ে দিব সন্ধ্যা 7টা থেকে ভোর 7টা পর্যন্ত আজকের রাত্রিকালীন আবহাওয়ার আপডেট, অর্থাৎ আজকের রাত্রের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এবং বেঙ্গল জোনের কোন কোন জায়গা জুড়ে ভারী বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তাই এই মুহূর্তে আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো। তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে সন্ধ্যা 7টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা 7টার দিকে চলে আসলে বাংলাদেশের রংপুর, তারপর হচ্ছে কালাই, রাজশাহী, মেহেরপুর, খুলনা, কলাপাড়া, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্র বৃষ্টিপাত এবং বজ্র ঝড়ের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তবে এই সময়টাতে দেখতে পাচ্ছেন যে ঢাকা এবং ময়মনসিংহ বিভাগে কোথাও তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং কোথাও বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে গৌরি গৌরি বৃষ্টিপাত হতে পারে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 10টার দিকে। তো দেখতে পাচ্ছেন যে 10টা 11টার দিকে চলে আসলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন খুলনা, বরিশাল, কলাপাড়া। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী, তারপর দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম, মহেশখালী, এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে ঢাকা বিভাগেরও বেশ কিছু অঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, সেনবাগ এবং পটিকাছড়ি উপজেলা, চট্টগ্রাম, এসব অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দেখতে পাচ্ছেন যে কলকাতার পুরো আকাশ জুড়ে আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, যেমন দেখতে পাচ্ছেন যে বর্ধমান, তারপর হচ্ছে শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, তারপর দেখতে পাচ্ছেন যে হলদিয়া, তারপর দেখতে পাচ্ছেন যে খড়গপুর, এসব অঞ্চল জুড়ে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ রাত্র 8টা-9টার দিকে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 12টার দিকে। দেখতে পাচ্ছেন যে রাত্র 12টার দিকে, 12টা-1টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আকাশে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং প্রচুর ভারী বজ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে। তবে সেটা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ পশ্চিম অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে উত্তর অঞ্চল জুড়ে কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আজ রাত্র 1টার দিকে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাত্র 1টার দিকে লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে সেনবাগ, লালমোহন, কলাপাড়া, এসব অঞ্চল জুড়ে কী পরিমাণ বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতও লক্ষ্য করা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, তারপর হচ্ছে শাহজাগ, ফটিকাছড়ি, চট্টগ্রাম, তারপর দেখতে পাচ্ছেন যে চকারিয়া, টেকনাফ, এসব অঞ্চল জুড়েও অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে এদিক থেকে আগরতলা, আমবাসা, আর তারপর হচ্ছে এইসব অঞ্চল জুড়ে আপনার বেঙ্গল জোন অর্থাৎ আসাম, ত্রিপুরা, এসব রাজ্যেও দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া রাজশাহী বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া বাংলাদেশের তেমন কোথাও আর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাত 1টার দিকে। তবে কলকাতার আকাশে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে রাত্র 3টার দিকে। তো দেখতে পাচ্ছেন যে রাত্র 3টার দিকে চলে আসলে এই বৃষ্টি আপনার ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে, অর্থাৎ বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, এসব অঞ্চল জুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এবং আমি যদি আপনাদেরকে ভোর 5টার দিকে নিয়ে আসি, তাও দেখতে পাচ্ছেন যে বৃষ্টি অব্যাহত থাকছে, অর্থাৎ এই সময়টাতে চলে আসলে দেখতে পাচ্ছেন আবার কুমিল্লা বিভাগে প্রচুর বৃষ্টিপাতের সময় লক্ষ্য করা যাচ্ছে, যেমন কুমিল্লা, তারপর হচ্ছে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহনী, চাঙ্গালিয়া, তারপর দেখতে পাচ্ছেন যে ধাগনভূঞা, সোনাইমারি, চাটখিল, জাকসিন, চৌমুহনী, নোয়াখালী, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফেনী, সেনবাগ, তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন যে বেগমগঞ্জ। তো এইসব অঞ্চল জুড়ে আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাত সহ ভারী বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর 5টার দিকে।
তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দীঘিনালা, তারপর ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম, হাটহাজারী এবং দেখতে পাচ্ছেন যে সাতকানিয়া, কুতুবদিয়া, চকরিয়া এবং থানচিতে আপনার প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে আজ ভোর 5টার দিকে। তাছাড়া দেখতে পাচ্ছেন যে ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, ফরিদগঞ্জ, মতিরহাট, লালমোহন এসব অঞ্চল জুড়ে আপনার অতি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেখতে পাচ্ছেন যে মেহেরপুর, শৈলকুপা, যশোর, পাবনা, নাগরপুর, কাপাসিয়া, ঢাকা, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, ঘোড়াঘাট, চররাজীবপুর, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এসব কোনো অঞ্চল জুড়ে তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ ভোর 5টার দিকে। তবে কলকাতার আকাশে দেখতে পাচ্ছেন যে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সাথে বজ্র বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে সকাল 7টার দিকে এবং দেখতে পাচ্ছেন যে সকাল 7টার দিকে চলে আসলে বৃষ্টিপাত কিছুটা কমে যাচ্ছে। তবে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের কুমিল্লা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল জুড়ে আপনার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থেকে যাচ্ছে। তবে অন্যান্য অঞ্চল থেকে আপনার বৃষ্টিপাত কমে যাবে। যেমন দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী, রাজশাহী, তারপরে চরংপুর এসব অঞ্চল জুড়ে আপনার বৃষ্টিপাত থাকবে। তবে কোথাও তেমন ভারী বৃষ্টিপাত থাকবে না। কলকাতার আকাশেও দেখতে পাচ্ছেন কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ঘূর্ণাবর্তটি আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কলকাতার আকাশে চলে আসছে বাংলাদেশ থেকে। তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার কাছে আজকের সন্ধ্যাকালীন আবহাওয়ার আপডেট এই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।